আজ আমরা ক্লাস 7-এর কোষে দেখি 10 এই যে অঙ্কগুলো আছে এগুলো করব। প্রথমেরটা দেখো, 3 টাকা 7 জন ছেলে মেয়ের মধ্যে যদি সমান ভাগে ভাগ করে দিই, হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে। 3 টাকা 7 জন ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দিয়ে প্রত্যেকে কত পয়সা পাবে। তাহলে প্রথমে 3 টাকা সমান 3 গুণিত 100 300 পয়সা। তাহলে 7 জনের মধ্যে ভাগ করলে প্রত্যেকে পাবে 300 ভাজিত 7। তাহলে 300/7 এত পয়সা। এক্ষেত্রে ভাগ করে যেটা পাবো, এখানে আমাকে 2 দশমিক স্থান পর্যন্ত করতে হবে। তাহলে এটা যদি ভাগ করি, 7 4 28, 7 2 14, দশমিক খেয়াল একটা 0, 7 8 56, একটা 0 পেলাম দশমিকের বদল, 7 6 7 5 35, 7 7 এটা ভাগ করে আসছে 42.857। আরো ভাগটা কিন্তু মিলছে না, আরো যাবে এত পয়সা। দশমিকের পরে আমি 3টে সংখ্যা নিয়েছি, কেন না আমাকে 2 দশমিক স্থান পর্যন্ত করতে হবে। তাহলে 42.86, 5-এর পরের সংখ্যাটা 5 কিংবা 5-এর বেশি আছে, তাহলে 5-এর সাথে 1 এত পয়সা। এইটা 2 দশমিক স্থান পর্যন্ত। এরপরে আবার বলেছি, এবার 7 জনের মধ্যে মোট টাকা হিসেব করে দেখি মোট টাকা 3 টাকার কম বা বেশি। তাহলে এই 300 পয়সাটাকে 7 জনের মধ্যে ভাগ করে দিয়ে প্রত্যেকে পেয়েছে কত 42.46, প্রায় 2 দশমিক স্থান পর্যন্ততে পেয়েছি। তাহলে নিশ্চয় এক্ষেত্রে আমি 7 দিয়ে গুণ করে দিই 300 পয়সা আসবে। তাহলে প্রত্যেকে 42.86 পয়সা করে পেলে 7 জনের মোট পাবে 7 গুণিত 42.86 এত পয়সা। তাহলে 42.86 কে 7 দিয়ে 7 6 42, 7 8 56 57 60, 7 2 14, 15 16 17 19 20, 7 4 28 19 20 30। এটা সমান 300
পয়সা ছিল কত 300 3 টাকা মানে 300 পয়সা তাহলে 3 টাকার বেশি হচ্ছে অতএব 300 মাইনাস 0.2 মাইনাস 300 সমান 0.2 পয়সা বেশি হয়। এটা এরপর দেখো আলো 1 সেকেন্ডে যায়, আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 এত মাইল। আবার 1 মাইল সমান 1.060933। তাহলে আলো 1 সেকেন্ডে কত কিলোমিটার? আলো 1 সেকেন্ডে কত কিলোমিটার যাবে? যেটা বেরোবে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে অতএব আলো 1 সেকেন্ডে যাবে 186 এত ইনটু 1.6093 এত। এটা যেটা বেরোবে সেটাকে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করব। তাহলে এটা গুণ করতে হবে। ছয় দিনে 18, 954 55, 6 6 36, 8 3 24, 8 9 72, 73 74, 8 6 48, 8 1 12। এটা হচ্ছে 3 9 0 6 এটা 8 এটা 9 5 10 12 2 10 7 17 18 19 20 22 23 10 19 17 9 আর এখানে তিনটে শূন্য ছিল 1 2 3। তাহলে 299,329.8 3 দশমিক স্থান পর্যন্ত, মানে দশমিকের পর তিনটে সংখ্যা রাখতে হবে। 3 দশমিক স্থান যদি হয় তাহলে দশমিক শূন্য বাদ দিলাম এত। এটাকে পূর্ণ সংখ্যায় যদি আমি আসন্ন মান করে দিই তাহলে এখানে দশমিকের পূর্ণ সংখ্যা যদি এখানে 8 আছে তাহলে এখানে 1 হয়ে যাবে। তাহলে যেহেতু এখানে 10 হয়ে গেল আবার এখানে 1 বসে যাচ্ছে 29933 তাহলে এখানে হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এরপরে দেখো 5 এর দাগে একটা ছক দেওয়া আছে, সংখ্যাটা দেওয়া আছে। এখানে হচ্ছে সংখ্যা
এখানে হচ্ছে সংখ্যাটির দশমিককে আগের পূর্ণ সংখ্যা এখানে হচ্ছে সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যার আসন্ন মান। এরপর হচ্ছে সংখ্যাটি এক দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। পরে সংখ্যাটি এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এরকম ভাবে সংখ্যাটি দুই দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। সংখ্যাটি দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তার 3 দশমিকটা লিখছি না। এরপরে দেখো যদি সংখ্যাটা হলো 54.7049, তাহলে সংখ্যাটার পূর্ণ সংখ্যার কত? 54। পূর্ণ সংখ্যার আসন্ন মান 55। এক দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান 54.7, আর এটাও একই হবে 54.70। 0.7 এক দশমিক। 2 দশমিক পর্যন্ত প্রকৃত মান 54.70। আসন্ন মানটা হবে 54.70। এটা যদি 3 দশমিকের প্রকৃত মান বলে, 3 দশমিকের প্রকৃত মান বলে 54.704, আর আসন্ন মান হবে 54.705। তাহলে এরকম ভাবে পরের গুলো করতে হবে। দেখো আমি আরেকটা করে দিচ্ছি, 2.000069। তাহলে এটা 2 হবে, এটা 2 হবে, 2.0, এটা 2.0, এটা 2.00, 2.0000, এটা 2.001। আসন্ন মানটাতে 1 হয়ে যাবে। আর একটা দেখো 0.00626, এটা হলো, এর হচ্ছে 0, এটাও 0, এটা হচ্ছে 0.0, এটা হচ্ছে 0.0, এটা হচ্ছে 0.00, এটা 0.01। আর 3 দশমিকের ক্ষেত্রে 0.006, এটা 0.000। তাহলে দেখো মোটামুটি এই ছক আকারে আমরা 3টে করে দিলাম। এরপরে হচ্ছে ভাগ করতে হবে। 7-এর দাগে নিচের ভগ্নাংশগুলি 2 দশমিক, 3 দশমিক ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। ছয়ের দাগে দেখো 22-এর 7। তাহলে
2 দশমিক 3 দশমিক এবং 4 দশমিক বলেছি, তাহলে এটা আমাকে আগে ভাগ করে নিতে হবে। 7 3 21, দশমিকে 0, 7 1 7, 3, 7 4 28, 2, 7 2 14, 6, 7 8 56। তাহলে এটা আসছে 3.1428 ভাগটা আরো যাবে। তাহলে 22 এর 7টাকে আমি 2 দশমিক স্থান পর্যন্ত যদি আসন্ন মান করি, দশমিক পর দুটো সংখ্যা, তাহলে 3.14, এটা হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে চিহ্ন দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে 3 দশমিক যদি বলা হয় 3.142, এটা হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত। 4 দশমিক যদি বলা হয়, 4 দশমিক যেহেতু বলেছে তো আরেকটা করতে হবে এটা, তাহলে 7 5 35, তাহলে এটা 5, এটাও 3.142, এটা হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত। তাহলে আমরা মোটামুটি বসে থেকে 10-এর অঙ্কগুলো করলাম, আরো কিছু অঙ্ক আছে তোমরা করে নেবে। ব্যবহারিক 8-এর দাগে দেখো, একটা জুতোর দাম 99.09 টাকা হলে লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম কত? তাহলে লেখা আছে কত? 99.99 টাকা। 99.99 টাকা, তার মানে আসন্ন মানে 100 টাকা। আসন্ন মানে 100 টাকা। এরকম ভাবে একটি রেখার দৈর্ঘ্য 1.59 সেমি হলে রেখাটার আসন্ন মানে কত হবে? 1.59 সেমি। আসন্ন মানে 1.6 সেমি আসন্ন। এরকম ভাবে অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এর পরের দিনে আমরা অন্য টপিক